আজ স্বাধীন বাংলাদেশের ৫৩তম বাজেট উত্থাপন হতে যাচ্ছে। সুখ, সমৃদ্ধি, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার স্লোগানে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী আগামী ২৪-২৫ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট উপস্থাপন করবেন। এটি তার প্রথম বাজেট ঘোষণা এবং আওয়ামী লীগ সরকারের টানা চতুর্থ মেয়াদের প্রথম বাজেট। বৃহস্পতিবার ৬ জুন বিকেল ৩টায় সংসদে তিনি প্রস্তাবিত বাজেট উপস্থাপন করবেন। সাধারণত বাজেট অধিবেশন দীর্ঘ হয় এবং আগামী ৩০ জন বাজেট পাশ হওয়ার কথা রয়েছে। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রস্তাবিত বাজেটের আকার হবে ৭,৯৭,০০০ কোটি টাকা, যার মধ্যে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫,৪১,০০০ কোটি টাকা এবং বাকি ২,৫৬,০০০ কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। এছাড়াও ২,৬৫,০০০ কোটি টাকা বার্ষিক উন্নয়ন কর্মসূচি ইতিমধ্যে অনুমোদন দেওয়া হয়েছে। এবারের বাজেটে যেসব পণ্যের দাম কমতে পারে তার মধ্যে রয়েছে পেঁয়াজ, রসুন, মটর, ছোলা, চাল, গম, আলু, মসুর, ভোজ্য তেল, চিনি, আদা, হলুদ, শুকনা মরিচ, ভুট্টা, ময়দা, আটা, লবণ, গোলমরিচ, এলাচ, দারচিনি, লবঙ্গ, খেজুর, তেজপাতা, পাট, তুলা, সুতা, সব ধরনের ফলসহ ৩০টি পণ্যের কর ছাড় দেওয়া হচ্ছে। শিশু খাদ্যের ওপরও কর ভার কমানোর প্রস্তাব আসছে। বর্তমানে ২.৫ কেজি ওজন পর্যন্ত গুঁড়া দুধের ওপর কর ভার ৮৯.৩২% থেকে কমিয়ে ৫৮.৬০% করার প্রস্তাব আসছে। দেশীয় শিল্পের বিকাশে ২০২৩-২৪ বাজেটে ল্যাপটপ কম্পিউটার আমদানিতে ১৫% ভ্যাট আরোপ করা হয়। ফলে বর্তমানে ল্যাপটপ আমদানিতে মোট ৩১% শুল্ক কর দিতে হয়। তবে নতুন ২০২৪-২৫ বাজেটে এই পণ্যতে শুল্ক হার ১০% কমিয়ে ২০.৫০% নামিয়ে আনা হবে। কৃষিজাত পণ্য, বিশেষ করে পোল্ট্রি, গবাদি পশু ও মাছের দেশীয় উৎপাদন বাড়াতে ভর্তুকি, প্রণোদনা এবং আমদানিকৃত পণ্যের শুল্ক কর ও ভ্যাট ছাড় দেওয়া হবে। অন্যদিকে বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে তার মধ্যে রয়েছে ইলেকট্রনিক্স খাতে উৎপাদন পর্যায়ে ভ্যাট হার বৃদ্ধি, রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশন, রাইড শেয়ারিং সেবা, মোবাইল ফোন কল খরচ এবং গাড়ি আমদানির ক্ষেত্রে শুল্ক। সংসদ সদস্যদের গাড়ি আমদানির ওপর ২৫% সম্পূরক শুল্ক এবং ১৫% কর আরোপ করা হচ্ছে। এছাড়া ব্যাগেজ নিয়ম অপরিবর্তিত থাকছে এবং রাজস্ব আদায় বাড়াতে বিত্তবানদের ওপর বাড়তি কর আরোপের পরিকল্পনা রয়েছে। ম্যাঙ্গো বার, জুস উৎপাদনে এবং নিরাপত্তা সেবা গ্রহণে ভ্যাটের হার বৃদ্ধি করা হতে পারে। এছাড়া মোবাইল কোর্স সহ জরিমানা ও দণ্ডের পরিমাণ বাড়ানো, টোল ও প্রশাসনিক মাশুল বৃদ্ধি করার চিন্তাভাবনা করা হচ্ছে। এছাড়া শূন্য শুল্কের অর্ধশতাধিক পণ্যে ১% হারে আমদানি শুল্ক আরোপ করা হতে পারে। এসি ও ফ্রিজ উৎপাদনে ভ্যাট বাড়ানো হতে পারে। হাসপাতালের সরঞ্জাম আমদানির ব্যয়ও বাড়বে। মেডিকেল যন্ত্র ও সরঞ্জাম আমদানির ক্ষেত্রে শুল্ক বাড়িয়ে ১০% করা হতে পারে, যা গুরুতর অসুস্থ রোগীদের চিকিৎসা ব্যয়কে আরও বাড়িয়ে তুলতে পারে।